যদি এই লাইট হাউসটিকে পাহারা দেন তাহলে আপনাকে 10 লক্ষ টাকার বেতন দেওয়া হবে। এখানে আপনাকে কেউ দেখতে আসবে না, যখন ইচ্ছা ঘুমাতে পারবেন, খেতে পারবেন আর সমুদ্রের ভিউ এনজয় করতে পারবেন। কিন্তু আপনার একমাত্র দায়িত্ব হলো লাইট হাউসের এই আলোটা ঠিকঠাক জ্বলছে কিনা তা চেক করে দেখা আর জাহাজকে সিগন্যাল দেওয়া। বাস এটাই আপনার একমাত্র কাজ। কিন্তু আপনাকে এখানে 1 থেকে 2 বছর পর্যন্ত সমুদ্রের মাঝে এই লাইট হাউসের ভিতর একাই 24 ঘন্টা সময় কাটাতে হবে। এখন প্রশ্ন হলো আপনার মধ্যে কি এই জবটাকে অ্যাকসেপ্ট করার মতো সাহস রয়েছে? এই জবটা অ্যাপ্লাই করার পূর্বে আগে আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, এটা এমন একটা জব যেখানে যাওয়ার সময় বলা হয়ে থাকে সঙ্গে করে যেন নিজের কফি নিয়ে যেও। এটা হলো পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর চাকরি। আপনাকে পাঠানো হবে সমুদ্রের মাঝে একটা ছোট্ট দ্বীপে, যার চতুর্দিকে সমুদ্রের বড় বড় ঢেউ কন্টিনিউ বেপরোয়ার মতো ধাক্কা মারতে থাকবে। মাঝে মাঝে ঢেউয়ের ধাক্কা 10 মিটার পর্যন্ত উপরে পৌঁছে যায় আর আপনাকে তার উপরে তৈরি করা একটা মিনারের ভিতর একা বসে থাকতে হবে। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, যেখানে মানুষ পা রাখলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে, অথচ পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা এমন দুর্বিষহ জায়গায় কয়েক বছর পর্যন্ত একাই কাটিয়ে দেয়। আজকের ভিডিওতে জানবেন লাইট হাউস কেন তৈরি করা হয়েছিল আর কারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর ভারতে এদের স্যালারি কত। প্রথমে জানা যাক লাইট হাউস নির্মাণের আইডিয়া কিভাবে আসলো। লাইট হাউসের কনসেপ্ট শুরু হয় প্রাচীন মিশরের সময় থেকে। সেই সময় কোনো গাড়ি ছিল না, কোনো উড়োজাহাজ ছিল না, তাই বহু দূরে যাত্রা করার জন্য তাদের কাছে বেস্ট অপশন ছিল সমুদ্র। আমরা জানি সমুদ্র অনেক বড়, বিশেষ করে প্যাসিফিক ওশেন। এটা এতটাই বড় যে যদি সমগ্র পৃথিবীর 7টা মহাদেশের সমস্ত ভূমিকে এক জায়গায় করা হয় তারপরেও প্যাসিফিক ওশেন বড় হবে। এমনকি যদি 5টা চাঁদকেও এই এরিয়ার মধ্যে রাখা হয় তারপরেও এই প্রশান্ত মহাসাগরটা বড় হবে। এখন বুঝতে পারছেন প্রশান্ত মহাসাগর কতটা বড় মাপের। যখন প্রাচীনকালে নাবিকেরা এই বিশাল সমুদ্রে যাত্রা করত তাদের কোনো ধারণাই থাকতো না যে নেক্সট ভূমি কতটা দূরে রয়েছে। সেই সময় কোনো জিপিএস ম্যাপ ছিল না, রাডার সিস্টেম ছিল না যা নাবিকদের গাইড করবে। রাতের বেলায় সমুদ্রকে এক বিশাল ফাঁকা শূন্যস্থান দেখাতো, তাই তারা পথ পাড়ি দেওয়ার জন্য সূর্যের উপর নির্ভর করে থাকতো আর রাত হলে চাঁদের উপর। কিন্তু মাঝে মাঝে তাদের রাস্তায় বিশাল সামুদ্রিক ঝড় উঠত আর মেঘ চাঁদকে ঢাকা ফেলে দিত, যার ফলে তারা রাস্তা হারিয়ে ফেলতো। আর বড় বড় ঢেউর টানে তারা এমন জায়গায় পৌঁছে যেত যেখানে স্যালো ওয়াটারের নিচে বড় বড় পাথর লুকিয়ে থাকতো। সেই সময় জাহাজগুলো কাঠের তৈরি, তাই এই পাথরে হিট হওয়ার সাথে সাথে জাহাজগুলো ডুবে যেত। কিন্তু ভাগ্য ভালো থাকলে তারা খোলা সমুদ্রে হারিয়ে যেত। কিন্তু তারা এমন জায়গায় হারিয়ে যেত যেখানে লোকেশন সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। মানুষ এই সমস্যাকে সমাধান করার জন্য একটা দারুণ আইডিয়া বের করে। তারা তীরের কাছাকাছি কোনো দ্বীপে অথবা উঁচু পাহাড়ের মাথায় আগুন জ্বালিয়ে রাখত আর এই ছোট্ট জ্বলন্ত আগুনটাই জাহাজগুলোকে নিরাপদে চালানোর জন্য গাইড করত। আর এটাই ছিল ইতিহাসের প্রথম ভার্সনের লাইট হাউস। কোনো বিল্ডিং নয়, শুধু আশার আলো। সময়ের সাথে সাথে জাহাজও বড় হতে থাকে, সেই সাথে ট্রেডও বড় হতে থাকে, তাই এই ছোট্ট আগুনের তৈরি আলোটা আর পর্যাপ্ত কাজে আসতো না। সেই সময় মিশরের কোস্টাল শহর আলেকজান্ড্রিয়া ছিল প্রাচীনকালের সবথেকে মডার্ন শহর। গোটা বিশ্ব থেকে বণিকরা এখানে ট্রেড করতে আসতো। কিন্তু এই রাজ্যের জন্য সবথেকে বড় সমস্যা ছিল এখানে লোকেশন। যদি এই পিকচারটিতে ধ্যান দিয়ে দেখেন তাহলে শহরে জাহাজগুলিকে এন্ট্রি করার জন্য এই রাস্তা দিয়ে ক্রস করতে হতো, কিন্তু এর আশেপাশে রয়েছে অসংখ্য পাথর। যখন বণিকদের জাহাজগুলো রাতের বেলায় এই পাথরের সাইড দিয়ে ক্রস করে শহরে প্রবেশ করার চেষ্টা করত, তাদের জাহাজগুলো শহরে প্রবেশ করার পূর্বেই অগভীর জলের নিচে থাকা ধারালো পাথরে আঘাত করত আর জাহাজগুলো সেখানেই ডুবে যেত। সেই সাথে সাথে তাদের অসংখ্য পণ্য নষ্ট হয়ে যেত। এই সমস্যা থেকে মুক্তি পেতে মিশরের শাসকেরা চিন্তা শুরু করলো, যদি এই শহরটার উন্নতি করতে হয় তাহলে সমুদ্রের ধারে এমন একটা জিনিস তৈরি করতে হবে যেটা জাহাজদের ডুব থেকে রক্ষা করবে আর তাদের সিগন্যাল ছুড়ে গাইড দিয়ে উপকূলের দিকে নিরাপদে নিয়ে আসবে। এমন বিশাল উজ্জ্বল কিছু তৈরি করতে হবে নাবিকেরা অনেক দূর থেকে সেটাকে দেখতে পাবে। রাজার হুকুম অনুযায়ী সেই সময়ের এক্সপার্ট ইঞ্জিনিয়াররা একটা দারুণ পরিকল্পনা নিয়ে আসে। তারা আলেকজান্ড্রিয়ার উপকূলে একটা বিশাল মিনার তৈরি করে। এর হাইট প্রায় 384 ফুট উঁচু আর এটাকে তারা সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করে। এই লাইট হাউসের মাথায় কাঠ আর তেল দিয়ে আগুন জ্বালানো হতো আর এভাবে শুরু হয় ইতিহাসের সর্বপ্রথম লাইট হাউসের কনস্ট্রাকশন। শুধু তাই নয়, এই লাইট হাউসটাতে একটা জিনিয়াস ডিজাইনও ছিল। লাইটের পাওয়ারকে বাড়ানোর জন্য আর অনেক দূরত্ব পর্যন্ত ছড়ানোর জন্য ইঞ্জিনিয়াররা আয়না আর লেন্স সিস্টেম ব্যবহার করে আর এই টেকনিকটার কারণেই বহু দূরত্ব থেকে নাবিকরা আলোটাকে দেখতে পেত। আর এভাবেই তৈরি প্রথম লাইট হাউসটা জাহাজদের জন্য একটা নিরাপত্তার সিম্বল হয়ে যায়। আর এখান থেকেই লাইট হাউসের কনসেপ্ট সমগ্র পৃথিবীতে ছড়িয়ে যায়। প্রথমের দিকে লাইট হাউসগুলোকে মানুষ কিনারায় তৈরি করত, কিন্তু ধীরে ধীরে মানুষ অ্যাডভান্স হতে থাকে আর সমুদ্রের মাঝে যেখানেই মনে করা হতো সমুদ্রের নিচে কোনো হিডেন পাথর রয়েছে ওই এরিয়াতেও লাইট হাউসগুলোকে বিল্ড করা শুরু হয়ে যায়। এই কারণে সমুদ্রের মাঝখানে পৃথক লোকেশনে এই লাইট হাউসগুলোকে দেখতে পাওয়া যায়। শুরুর দিকে এই লাইট হাউসগুলোতে আগুন জ্বালানো হতো, ধীরে ধীরে মোমবাতি, পরে ল্যান্টার্ন জ্বালানো হতে থাকে। কিন্তু ইলেকট্রিসিটি আবিষ্কার হওয়ার পর থেকেই এগুলোতে বৈদ্যুতিক বাল্ব লাগানো শুরু হয়ে যায়। এবারে জানা যাক লাইট হাউস কিপারদের মূল কাজ কি। এই লাইট হাউস কিপারদের মূল কাজ হলো লাইট হাউসের বাল্বটা সবসময় জ্বলছে কিনা তা লক্ষ্য রাখা। এছাড়াও এই লাইট হাউসগুলোতে হর্ন রয়েছে যা বাজিয়ে নাবিকদের সতর্ক করা হয়। এছাড়াও লাইট হাউসের সাহায্যে ওয়েদার কন্ডিশনেরও খেয়াল রাখা হয় আর এই কাজটা করে থাকে লাইট হাউস কিপাররা। যত বড়ই ঝড় হোক না কেন এদের একটাই মেন দায়িত্ব, লাইট যেন কোনোভাবে বন্ধ না হয়ে যায়। প্রতিদিন তাদের সুনিশ্চিত করতে হয় যে লাইট হাউসের লাইটটা ঠিকভাবে কাজ করছে কিনা, এমনকি লাইটের বাল্বগুলো ঠিকভাবে রোটেট হচ্ছে কিনা তাও চেক করে দেখতে হয়। সেই সাথে সাথে পাওয়ার সোর্সকেও সমানভাবে গুরুত্ব দিয়ে চেক করতে হয়।
হয়। এখানে বাস করা কিপাররা তাদের অথরিটির সাথে সম্পর্ক রাখতে বিভিন্ন পদ্ধতির সাহায্য নিয়ে থাকে, যেমন স্যাটেলাইট ফোন কিংবা রেডিও সিগন্যালের সাহায্য। এখন প্রশ্ন হলো, লাইট হাউসের জব কাদের জন্য পারফেক্ট? এই লাইট হাউসে তারাই বাস করতে পারবে যারা জীবনে একাকিত্বকে বন্ধুত্ব বলে মনে করে, আর যাদের জীবনে মৃত্যুর কোনো ভয় নেই তারাই এখানে থাকতে পারবে। কারণ এটা হলো এমন একটা জায়গা যেখানে আসার পর দুনিয়া তোমাকে ভুলে যাবে আর সমুদ্র তোমাকে প্রতিটা সেকেন্ড মনে রাখবে, আর নিঃসঙ্গতাই হবে তোমার একমাত্র রুমমেট। কয়েক মাস ধরে মানুষের সাথে সম্পর্ক না থাকার কারণে মাঝে মাঝে কিপাররা দেওয়ালের সাথে কথা বলা শুরু করে দেয়। এখানে রাতের বেলায় আয়না দেখা বারণ রয়েছে, কারণ একাকিত্বের কারণে তারা হ্যালুসিনেশনে ভুগতে থাকে, আর তখন নিজের ছবিকে এক ভৌতিক দৃশ্যের মতো দেখতে লাগবে। হাউস কিপারদের কাছে সব থেকে ভয়ঙ্কর সময় হলো ঝড়ের রাত। সমুদ্রের বড় বড় ঢেউ লাইট হাউসে আছড়ে পড়ে, যেন কিপারকে উঁকি দিয়ে দেখার চেষ্টা করতে চায়। এই ঢেউয়ের ধাক্কা এতটাই পাওয়ারফুল যে টাওয়ারটাকেই কাঁপিয়ে দেয়। এই পিকচারটিকে দেখুন, এটা একটা রেস্কিউ অপারেশনের সময় ক্যাপচার করা হয়। এটা দেখে স্পষ্ট বোঝা যায় যে লাইট হাউস কিপার কতটা ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু যদি এই ঢেউটা লাইট হাউসটাকে সম্পূর্ণরূপে ঘিরে ধরতো তাহলে কিপারের জীবনও চলে যেত। এখন বুঝতেই পাচ্ছেন লাইট হাউস কোনো সিম্পল জব নয়, এটা একটা প্রতিটা মুহূর্তের যুদ্ধ। যুদ্ধ একাকিত্বের সাথে, ভয়ের সাথে, আর সমুদ্রের বড় বড় ঢেউয়ের সাথে। কিন্তু তারপরেও এরা কাঁপা কাঁপা পা নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়, কেবল একটা বাল্ব জ্বালাতে, যাতে দূরে অন্ধকারের জাহাজরা বিপদে না পড়ে। আপনি শুনলে অবাক হবেন, ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে লাইট হাউস কিপাররা রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে। যেমন ফ্লানানের লাইট হাউসের রহস্য আজও বিশ্বের মানুষকে হতবাক করে দেয়। 19বিংশ শতাব্দীতে স্কটল্যান্ড থেকে প্রায় 20 মাইল দূরে আটলান্টিক মহাসাগরে এই লাইট হাউসটা দাঁড়িয়েছিল। এই লাইট হাউসের 3 জন কিপার ছিল। 15 ডিসেম্বর হঠাৎ লাইট হাউসের আলো অফ হয়ে যায়। বিষয়টা ছিল একেবারে আনইউজুয়াল, কারণ এই লাইট হাউসের আলো কখনো বন্ধ হয় না। প্রথমে সবাই মনে করেছিল হয়তো লাইট হাউসে কোনো সমস্যা হয়েছে, কিন্তু 4 দিন পর যখন রেস্কিউ টিম সেখানে পৌঁছায়, তারা যা দেখে চোখ কপালে উঠে যায়। 3 জনের মধ্যে একজনও কেউ সেখানে উপস্থিত ছিল না। তারা রহস্যজনকভাবে যেন কোথায় হারিয়ে গেছে। কিছু ব্যক্তির মতে যিনি লাস্ট আলো বন্ধ হয়েছিল, ওই রাতে সমুদ্রে বিশাল বড় বড় ঝড় উঠেছিল। সম্ভবত তারা ঝড়ের সাথে সমুদ্রে ভেসে যায়। এখন বুঝতেই পাচ্ছেন লাইট হাউসে জব করা কতটা জীবনের ঝুঁকি। বর্তমানে বিনোদনের জন্য আমাদের কাছে অসংখ্য গ্যাজেট রয়েছে, মোবাইল ফোন রয়েছে, ইন্টারনেট রয়েছে, কিন্তু পূর্বে এসব ছিল না। একাকিত্ব তাদেরকে এমনভাবে ঘিরে ধরতো যে অনেকে পাগল হয়ে যেত। চলুন এবারে জানা যাক এদের স্যালারি কত। লাইট হাউস কিপারদের স্যালারি বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন ভারতে বর্তমানে প্রায় 200টারও বেশি লাইট হাউস রয়েছে। এদের মধ্যে বেশিরভাগ অটোমেটেড, মানে এদেরকে চালানোর জন্য কিপারের প্রয়োজন পড়ে না। কিন্তু লক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপ, গুজরাট আর মহারাষ্ট্রের কোস্টাল এরিয়াগুলোতে কিপারদের প্রয়োজন পড়ে, কারণ এই জায়গাগুলো অনেকটাই ডেঞ্জারাস। এদের মান্থলি স্যালারি হয়ে থাকে প্রায় 50,000 থেকে 1 লাখ পর্যন্ত। আবার বাংলাদেশে এদের স্যালারি থাকে 25,000 থেকে 60,000 পর্যন্ত। কিন্তু